আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের 87 নাম্বার পেজে সমস্ত এমসিকিউ এবং এসিকিউগুলো নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, একটু স্কিপ না করে, ঠিক আছে? যাই হোক, প্রথমেই দেখে নাও। ক বিভাগ কয়ে 1 নম্বর দাগে বলা হয়েছে যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, পর্যায়ন। এরপর দেখো 2 নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বেড়ে যায় 64 গুণ। এরপর দেখো 3 ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, সঠিক উত্তর হচ্ছে অপশন গ, আন্টার্কটিকায়। এরপর দেখো 4 বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো, সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন খ, নট। 5 চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে বলা হবে, সঠিক উত্তর অপশন ক, সিজিগি। এরপর দেখো 6 গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত, সঠিক উত্তর অপশন ক, মৎস্য চাষের জন্য, ঠিক আছে? এরপর দেখো 7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, সঠিক উত্তর অপশন খ, কম্পোস্টিং। 8 পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত। এখানে দেখো আমাদের খ রয়েছে মুম্বাইয়ের কাছে এবং ঘ রয়েছে নাসিকের কাছে। আসলে আমাদের থলঘাট গিরিপথটি মুম্বাই এবং নাসিক রুটের মধ্যে অবস্থিত, ঠিক আছে? তো সেই জন্য তোমরা এখানে দুটো অপশানই করতে পারো, ঠিক আছে? পরীক্ষার সময় তোমাদেরকে এর মধ্যে থেকে যে কোনো একটি অপশান দেওয়া হবে, তোমরা দেখবে এই দুটোর মধ্যে যেটি থাকবে তোমরা সেটাকেই সঠিক উত্তর করবে। 9 শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন খ, কাবেরী নদীতে। 10 স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন গ, জলবায়ু। 11 সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন গ, জাইদ শস্য। 12 আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো ক, পেট্রো রসায়ন শিল্প। এরপরে দেখো 13 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো, সঠিক উত্তর অপশন গ, 53। 14 কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হবে, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, প্ল্যাটফর্ম। এরপরে দেখো শুদ্ধ এবং অশুদ্ধ আমরা নির্ণয় করব। প্রথমে দেখো 2-1 দাগে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন। এটি আমাদের ভুল, অর্থাৎ অশুদ্ধ হয়ে যাবে, কারণ আমরা জানি যে 1997 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। এরপর দেখো 2 ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটিও ভুল, কারণ আমরা জানি যে রাজস্থান ছাড়াও আরও অন্যান্য রাজ্যে আমাদের বালিয়াড়ি দেখা যায়, যেমন আমাদের পশ্চিমবঙ্গের জুনপুটে কিন্তু আমাদের বালিয়াড়ি দেখা যায়। 3 জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, হ্যাঁ একদম সঠিক। তারপর দেখো 4 পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ারের তেজ বেশি হয়, হ্যাঁ এটিও ঠিক। তারপর দেখো 5 সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, না এটি ভুল, কেননা সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকলে তাদের সংক্রমণের ভয়টাও বেশি হবে। 6 ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, একদম ঠিক। 7 উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি ভুল, কেননা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সাহায্যে, মানে মানচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোকে বোঝানো হয়। এরপর আমরা যাব 2-2 দাগে। এখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 দেখো বলা হয়েছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলা হবে হিমদ্রোণী, ঠিক আছে? তারপর দেখো 2 বলা হয়েছে যে মরু উদ্ভিদকে বলা হবে জেরোফাইট। এবার আমরা পরে পেয়ে যাব। এখানে দেখো বলা হয়েছে 3 পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। 4 সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলা হবে তরঙ্গ বা সমুদ্র তরঙ্গ। 5 পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে, মিনামাটা রোগের সৃষ্টি করে। 6 বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। 7 বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হবে ড্যাশ, পোতাশ্রয়। 3 নম্বর দাগে দেখো বলা হয়েছে ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ বিশ্ব উষ্ণায়ন। এবার দেখো 2
পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত বেশি হয়, মানে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, এটি হয় পর্বতের প্রতিবাদ ঢালে। আর আমরা জানি যে পর্বতে অনুবাদ ঢালে বৃষ্টির ছায়াঞ্চল সৃষ্টি হয়। 3, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষাকালে। 4, সার্ক কথাটির পুরো নাম কি? তোমরা সার্ক কথাটির পুরো নাম লিখে ফেলবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। দেখো আমি এখানে তোমাদের সার্কের পুরো নামটা লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা এখান থেকে এটা কপি করে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখো পরে কোশ্চেন 5, কুমাউন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হবে? তাল বলা হবে, ঠিক আছে, মনে রাখবে। 6, কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? না চেরি ব্লসম নামে পরিচিত। 7, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে যুক্ত করা হয়েছে? তোমরা মনে রাখবে, এই প্রশ্নটি তোমাদের মাধ্যমের জন্য খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে যুক্ত করা হয়েছে সোনালী চতুর্ভুজের মাধ্যমে। 8, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। এরপর আমরা বাম দিকের সঙ্গে ডান দিকটি মিলিয়ে দিই। আচ্ছা দেখো, কোলেরুর সঙ্গে মিলে যাবে আমাদের কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারত, এর সঙ্গে মিলে আছে ঝুম চাষ। কোয়েম্বাটুর সঙ্গে দেখো মিলে আছে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার। মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আমি তোমাদের পরবর্তীতে এই পেজের ম্যাপ পয়েন্টিংগুলো করিয়ে দেবো, আর ওই ভিডিওটির লিঙ্ক আজকের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল এই 4টি বিষয় এবিটি এর টেস্ট পেপারের নির্ভুল সমাধান করে দিচ্ছি, সেই জন্য তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো শেষ করি আজকের এই ভিডিওটি।